তো কেমন আছো সবাই? তোমরা অনেকেই জানো যে আমি এখন ব্যাঙ্গালোরে থাকছি। এখন ব্যাঙ্গালোরের ডিসেম্বরের সকাল, আর আমি আজকে যাব তামিলনাড়ুর হোগেনাকালে। তো সকাল সকাল আমি আজ উঠে পড়েছি, খুবই এক্সাইটেড। চটপট করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বো আমার বন্ধুর বাড়ির দিকে, যেটা আর কি এইচএসআর লেআউটে। প্রথমে আমি সেখানে যাব, তারপরে আমরা চারজন বন্ধু মিলে বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের দিকে। সকালবেলা 3:30 থেকে মারাদা 10 থেকে 15 মিনিটের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। রাস্তা এতটাই ফাঁকা থাকে। তামিলনাড়ুর একটা ছোট্ট জায়গা, সুন্দর জায়গা এটা। দেখতে পাচ্ছ একটা ছোট নদী চলে গেছে এখান দিয়ে, বোটিং টোটিং করা যায় এরকম। তারপর ক্রোকোডাইল পার্ক, কুমির টুমিরও আছে নাকি জলে। তো এইখান থেকে দেখিনি কতদূর। আমি যেখানে আছি 116 কিলোমিটার, মানে 3 ঘন্টার মতো জার্নি। এই দাদা এসে গেছে আমাদের। হ্যাঁ, একটুখানি ঝামেলা হচ্ছিল, তাই ভাবলাম এটাই নিয়ে চলে আসি। আবার স্টার্টে প্রবলেম হচ্ছে। না না, রেখে যাবো। কি খবর ভাই? ভালো? এখন আমরা তামিলনাড়ু বর্ডারের দিকে যাচ্ছি, আর আমাদের সবারই হেভি খিদে পেয়েছে। ভাবছি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নেবো তামিলনাড়ু বর্ডারে ঢুকে। এই যে হলো বর্ডার। আমরা দোসার দোকান খুঁজতে খুঁজতে এখানে এলাম। কলিগদের কাছে শুনেছি তামিলনাড়ুর দোসা নাকি খুব ভালো খেতে, আর সত্যি বলতে দোসাটা বেশ দারুণ বানিয়েছে। তো আবার ব্যাক টু রোড। আমরা এখন মাত্র 50 কিলোমিটার কভার করেছি, এখনো অনেকটাই যেতে হবে। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হলো। সকালে মেঘলা আকাশের মধ্যে বাইক চালাতে কিন্তু মন্দ লাগে না, শুধু জোরে বৃষ্টি না হলেই হলো। এখানকার রাস্তা বেশ বেশ সুন্দর, মানে মাখনের মতো রাস্তা দেখতে পাচ্ছ। তো তার মধ্যে কন্টিনেন্টাল জিটি নিয়ে যাওয়ার মজাই আলাদা। জায়গাটা বেশ ভারী সুন্দর। মানে হোগেনাকাল হলো এই দিকটায়, আমরা এবার এই দিকটায় যাব। আর আমরা এখানে জাস্ট এসে কিছুক্ষণের জন্য বসলাম। কি বলবো, অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছিলাম, তো ভাবলাম যে একটুখানি বসে রেস্ট নিই। তো এখানে অনেক মাছ আছে জলের নিচে। এই যে নদী যাচ্ছে, অনেক মাছ। এখান থেকে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি। তো পরের বার আসলে, নেক্সট বার আসলে ভাবছি ছিপ নিয়ে আসবো। ছিপ নিয়ে এসে মাছ ধরবো, মাছ ধরে এখানেই ফ্রাই করে খাবো। এক পিস 10 টাকা করে এইগুলো। অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম, এবার একটু এখানকার লোকাল ডিশ খাওয়া যাক। এটি হলো পারুপ্পু পোলি, তামিলনাড়ুর খুব পপুলার ডিশ। ইভেন কর্ণাটকাতেও এটা খুব খাওয়া হয়, যেটা ডাল, জ্যাগারি আর কোকোনাট দিয়ে তৈরি। আর এটা হলো এই নদীরই মাছ, সকালবেলা নাকি মাছ ধরে এখানে বিক্রি করে আক্কা। শুধু মাঝি হয়ে গেছে, মাছ টাছ ধরবে, বোট চালাবে। এদিকে রাজীব যাচ্ছে, রাজীবের বন্ধু। নিয়ে পালিয়ে গেল। এই ভাই, খাচ্ছিল কি একটা, ওর হাত থেকে তুলে নিয়ে চলে গেল। তো এবার আমরা এখানে বোটিং করতে এলাম। এখানে এসে যা বুঝলাম,
যে 1,500 টাকার মতন এখানে ফিক্স দিতেই হবে, আর বাকি 200, 500, 1000 টাকার মতন এনারা টিপস চাইবে। হ্যাঁ ঠিক আছে, ভাই 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 भैया ಇದು ಕರ್ನಾಟಕ ಕರ್ನಾಟಕ ಫುಲ್ ಕರ್ನಾಟಕ এরপরে ওখানে টাকা বলে তামিলনাড়ু deep 100 feet deep 100 full down तो इसीलिए बीच में लगे हमको पैसे पे बात किया That's the reason. কাকা ফুল কষ্ট করছে। এইখানটা আমরা ছিলাম, এইখানটা একটা দিন পেয়েছি। ধরবো কি, আমি তো মাথা ঘুরছে। কাকা বাস 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 এখানে চিপ বিক্রি করছে, এখানে একটা দোকান ফুল ডাল লেকের মতন। ಅದು ತಮಿಳ್ನಾಡು ಐಲ್ಯಾಂಡ್, ಇದು ಕರ್ನಾಟಕ ಐಲ್ಯಾಂಡ್. ಇದೇ ಲಾಸ್ಟ್ ಫೈನಲ್ ಎಂಟು. ನೀವು ಎಷ್ಟ ಪ್ಲೇಸನ್ನ ಎಷ್ಟ ಪೈಸಾನ ಐಲ್ಯಾಂಡ್లో ಉள்ள ಲಾಸ್ಟ್. ಅದು ವಾಟರ್ ಫಾಲ್, ಈ ವಾಟರ್ ಫಾಲ್. पैसा ही वाटरफॉल नहीं है।